नमस्कार बंधुरा आज के आमी कई माछ रान्ना करे आपनादेर संगे शेयर करब। तो आपनारा आमी कि करे करी तो आपनारा पुरो भिडियोटा देखबेन ताहले बुझते पारबेन कि करे करछि। तो এই কই মাছ সাধারণত সবসময় পাওয়া যায় না। তো আজকে আমি বাজারে গেছি, মানে কালকেরই নিয়ে এসেছি। তো আমি ফ্রিজে রাখা আছে, তো সেই ফ্রিজ থেকে বের করে আমি রান্না করব। তো আপনাদের দেখাবো, তো আপনারা পুরো ভিডিওটা দেখুন। তো দেখুন এই কই মাছ আমি 800 গ্রাম কই মাছ নিয়ে এসেছি। তো অনেক কটাই কই মাছ, সব জ্যান্ত কই মাছ ছিল। তো নিয়ে আমি এই ফ্রিজে রেখে দিয়েছি, অনেক বেলাতে এসেছে, তো কই মাছ রান্না করা হয়নি। তো তারপর দিনেই আমি বের করেই রান্না করছি। তো দেখেন কই মাছের সাইজগুলো বেশ মোটামুটি ভালোই সাইজ। তো আমি 6টা মাছ বের করে নেব, আর 6টা আমি রেখে দেবো আবার, মানে 12খানা মাছ আছে এখানে। তো আমি 6টা মাছ রান্না করব, আমরা 3 জনে খাবো। তো এই জন্য একজনের 2খানা করেই মাছ যথেষ্ট। তো বড় বড়ই আছে দেখছেন। তো আগে নুন হলুদটা আমি মিশিয়ে নিচ্ছি, একটু মিশিয়ে রাখবো নুন হলুদটা কিছুক্ষণের জন্য। তো মাছটা ঠান্ডাটাও কেটে যাবে। সব জায়গায় ভালো করে নুনটা মিশিয়ে নিতে হবে। নুন মিশিয়ে আমি এবার এই মাছটাও আমি ফ্রিজে রেখে দেব, আর একটু এটা ঠান্ডাটা একটু কেটে যাবে ততক্ষণ। আর নুনটা একটুখানি মাছ একটুখানি আগে থেকে মিশিয়ে রাখতে হয়, ততক্ষণ আমি মশলার জোগাড়গুলো করে নিয়েছি। তো দেখেন একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর সব মশলা আমি দিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি, একটু জিরে, আদা, আর মানে মৌরি, আর কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো সব একসাথে আমি, হলুদ, লঙ্কার গুঁড়ো সামান্য, তো সব রকম মশলা আমি দিয়েছি। আপনাদের মানে বুঝে নিতে অসুবিধা হবে না, একসাথে দিয়ে আমি মিক্সারের মধ্যেই আমি ওটা বেটে নেব। তো এই টমেটোটা বেটে নিলেই, মানে এই মশলাটা পুরো বেটে নিলেই এই মাছটা খুব সুন্দর খেতে হয়। আর মৌরি, আদা সব কিছুই একসাথে দিয়েছি, এর ফ্লেভারটা সুন্দর গন্ধ বাড়ায়। তো সব ওটা একসাথে আমি বেটে নেব, আর ততক্ষণ আমি মাছটা ভাজা বসিয়ে দিচ্ছি। তো 2খানা করে মাছ আমি একসাথে ভেজে নেব। তো মাছ ভাজা বসিয়ে আমি এটা বেটে নেব। ওর মধ্যে একটু নুন দিলে তাড়াতাড়ি মানে মশলাটা গলে যাবে। আর যদি পারেন তো একটু আগেই মশলাটা ওই গরম জলে ভিজিয়ে রাখলে ভালো হয়। তো শুকনো লঙ্কার মানে গোটাও আপনারা দিয়ে বাটতে পারেন বা গুঁড়ো দিতে পারেন। আমি গোটাই মানে দিইনি, একটুখানি গুঁড়ো মশলা দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। তো বেশি মানে লঙ্কা দেব না, এমনি মাছটা খুব টেস্টি হবে যে মশলাগুলো দিয়েছি। আদা, জিরে, মৌরি, আর একটা গোটা গরম মশলা মানে এলাচ, তো আর জিরে, আর পেঁয়াজ, 2খানা ছোট ছোট পেঁয়াজ। তো সব রকম মশলাটা মানে মোদ্দা কথা হলো সব মশলাটা একসঙ্গে পেস্ট করে নিলে তো খুব সুন্দর একটা গন্ধও হবে, আর ভাজতেও সুবিধা হবে। টমেটোগুলো গলতে চায় না এখনকার টমেটো। তো 2খানা করেই মাছ দিয়ে আমি ভেজে নেব। তো একসাথে সব মাছ ভাজা যাবে না, একটু তেল বেশি দিয়েই মাছগুলো ভাজতে হবে। আর এটা মানে যদি পেঁয়াজ ভাজতে যান, সব কিছু মানে টমেটো ভাজতে যান, খুব মানে একটু দেরি হতে পারে। তো ওর জন্য আমি চটপট রান্না যাতে হয়, মাছটা ভাজবো জাস্ট, আর মশলাটা তেলের ওপর কষিয়ে নিলে বেশ একটা সুন্দর রেসিপি হয়ে যাবে। আর এই রান্নাটাও খুব সুন্দর মানে হবে, গেবি গেবি মতন হবে ওইগুলো বেটে নিলে পেঁয়াজগুলো। তো এর মধ্যে তো আলু দেওয়া হচ্ছে না, তো মশলাটা সুন্দরভাবেই মানে গলে গেলে খেতে ওটা ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো সব মাছ আমার ভাজা হয়ে গেছে। তো দেখুন অনেকটাই তেল, তো তেলটা একটু তুলে নিলাম, আর কালো জিরে ফোড়ন দিলাম। তো অল্প করে কালো জিরে ফোড়ন দিলাম। তো এই কালো জিরেটা দিয়ে আমি যে বাটা মশলাটা, যেটা সব একসাথেই নিয়েছিলাম, তো বেটে আমি সব একসাথেই মানে কালো জিরেটা একটু পুড়ে গেলেই ওর মধ্যে ঢেলে দিলাম। আর এই মশলাটা একটুখানি আমার জল শুকিয়ে নিতে হবে, মানে তবে ভাজাটা মশলাটা পারফেক্ট হয়ে যাবে। এই মৌরি, জিরের গন্ধটাই ভাজা হলে খুব সুন্দর লাগে। এর সঙ্গে লঙ্কা, কাঁচা লঙ্কাও আছে,
কিন্তু রসুন দেবেন না, একটু অল্প করে আদা দেবেন। তো দিলে এই মাছটা কই মাছের মশলা ঠিক। তো সামান্য একটুখানি চিনি দিলাম, একদম না দেওয়ার মতো, তো কালারটা আসবে। আমি বেশি কিন্তু লাল মির্চি মশলা দিইনি, খুব সামান্য দিয়েছি, আর কাঁচা লঙ্কাই বেশি ভাগ। তো ওর জন্যে এই যে মশলাটা যে একটা বুতো ভাব থাকে, তো সামান্য একটু চিনি দিতে হয়, তো দিলে টেস্ট হবে আর কালারটা সুন্দর হবে। তো আমার মশলাটা কষা হয়ে গেছে, তো আমি এই গোটা গোটা মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে একটুখানি ওর গায়ে মশলাটাও লেগে যাবে। তারপরে আমি একদিকে জল গরম করে রেখেছি, সেই জল গরমটা আস্তে আস্তে ঢেলে দেব। যে কোনো রান্নাতে যদি আপনারা একটুখানি তাড়াতাড়ি করে নিতে চান বা কাঁচা জল দেওয়া হচ্ছে, যদি একটু গরম জল একটু দেন ভালো হয়। তো আমি জলটা দেখছেন আমি বাটিতে ফুটিয়ে নিচ্ছি। তো এই ফোটানো জলটা দেব, মানে বেশিক্ষণ মাছে দিয়ে ফোটাতে হবে না। তো জলটা আগে থেকেই আমি ফুটিয়ে নিচ্ছি। এই যে মাছে যে ভাজা মশলার গন্ধটা মানে ঢুকে যাবে, মানে জল দেওয়ার আগে যদি মাছটা দিয়ে দেন, তো এই যে ভাজা মশলাটা মাছের গায়ে তাড়াতাড়ি ধরে নেবে। ওই জন্য আমি মশলার ওপরেই মাছটা দিয়েছি, আর তারপরে আমি জলটা দিয়েছি। তো ভাজা মশলার গন্ধটা মাছের মধ্যে থাকলে মাছের গন্ধটা অত খারাপ লাগবে না, অনেকেই মাছ খেতে চায় না। তো এরকমভাবেই ধরো কষানোর সময়, মশলা কষানোর সময় যদি মাছটা দিয়ে দেন, দিয়ে তারপরে হালকা করে জল দিলেন। এই মাছ তো ঝোল হবে না, একটু অল্প ঝোল হবে সামান্য। তো দেখেন এইরকমই থাকবে ঝোলটা, আর ঝোলটা এরকম গাঢ় গাঢ় থাকবে। তো এটা এমনি তোমার সর্ষে না, তবুও সর্ষের মতনই অল্প গাঢ় গাঢ় ঝোল হবে। তো গায়ে গায়ে এটা তেলকই হবে। তো তেলকইটা একটুখানি এইরকমই ঝোল রাখতে হয়, বেশি ঝোল রাখলে হবে না। তো আমার তো একদম মশলা কষানো হয়ে গেছে, মাছও তো একদম ভাজা হয়েছে। মাছটা কিন্তু খুব কড়া ভাজবেন না, তাহলে মাছটা খেতে ভালো লাগবে না। মাছ হালকা মতন একটু ভাজতে হবে। তারপর আমি দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিলাম। তো যদি কারোর যদি ঝাল কম লাগে, তো সেই ঝালটা দিয়ে ডলে খেতে পারবে। আর তাছাড়া মানে নামার আগে কাঁচা মানে লঙ্কার গন্ধটা সুন্দর লাগে। তো যে কোনো মাছের ঝালে যদি আপনারা নামাবার আগে একটুখানি লঙ্কা দিয়ে দেন, তো দেখতেও ভালো লাগবে আর গন্ধটাও সুন্দর লাগবে। তো মাছটা আমার রান্নাটা রেডি হয়ে গেছে একদম পরিবেশনের জন্য একদম। তো দেখছেন মাছটা রান্নাটা কেমন হয়েছে, তো আপনাদের কেমন লেগেছে এই রান্নাটা। তো আমার সাথে থাকবেন, একটা লাইক করবেন প্লিজ। তো আপনারা কিন্তু ভালো থাকবেন অবশ্যই করে। আর এইরকম মাছ যদি বাজার থেকে পান, তো অবশ্যই করে খাবেন জ্যান্ত মাছ। এই শরীরের পক্ষে এই জ্যান্ত মাছ খুবই উপকারী। আর অনেকে যারা খায় না, তাদেরও যদি এইভাবে রান্না করে দেন, তো তারাও খাবে। তো মাছটা রান্না করেই মানে তাদের সামনে যদি পরিবেশন করেন, তো সবারই মনে হয় মানে খুশি হবেন। তো দেখুন ওর বাবা বেরোবে, সকালবেলাই রান্না করেছি, তো এখন ওনাকেই খেতে দিয়েছি। তো কচু শাক আর বিট গাজর আমি একটু মানে ভর্তা টাইপের করেছি। তো সকালবেলা ওটা কম তেল দিয়ে, বিট গাজর তো খাওয়াই ভালো, তো ওইটা বেটে আমি ওটা করেছি। তো আপনারা ওরকম করতে পারেন। বিট গাজর অনেকেই খেতে চায় না, তো ওরকম নাড়া করে দিলেই অনেকেই খেতে পারবে। শরীরের পক্ষে তো বিট গাজর খাওয়া ভালো। আর কচু শাক আর কই মাছ দুখানা দিয়েছি, খেয়ে উনি বেরোবেন। তো আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে, তো আপনি একটা লাইক করবেন। আর আপনারা কিন্তু সুস্থ থাকবেন অবশ্যই করে। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।